আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে বিডিক্যাট, জেএনএক্যাট বা মোবাইলের যে কোনো ক্যাট সফটওয়্যারে আপনি আপনার নকশাটাকে রোটেট করতে পারেন। দেখা যায় অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমরা কিছু নকশা থেকে উল্টো আমরা নকশা ইনসার্ট করার পরে দেখতে পারি যে নকশাটা উল্টো দিক হয়ে আছে। কিছু নকশা থেকে ডাইনে বামে আঁকা-বাঁকা মানে উল্টানো। এখন ওই নকশাটাকে কিভাবে আমরা সঠিক অবস্থানে নিয়ে সঠিকভাবে নিয়ে কাজ করতে পারবো ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতোই আজকেও আমি বিডিকেট দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন বিডিকেট। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আমার ইন্টারফেসগুলো চলে আসবে। কিছু সময় লোড নিচ্ছে, আমার মোবাইলে একটু বেশি কাজ করা তো লোড এর জন্য বেশি নেয়। এইখানে এই দেখেন আমার যে মৌজাগুলো সেট আপ করা আছে সেগুলো চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটাতে ক্লিক করে মৌজা ফোল্ডারে ঢুকে যাই। মৌজা ফোল্ডারে ঢোকার পরে এরকম চলে আসবে। দেখেন এইখানে যেমন এই নকশাটা, এটা কিন্তু সঠিকভাবে আছে। আমরা যখন কাজ করব সঠিকভাবে কাজটা করতে পারি। উত্তর দক্ষিণ আছে। আমাদের মোবাইলের উপরের দিকটা হচ্ছে সবসময় উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, ডান পাশেরটা হচ্ছে পূর্ব, বাম পাশেরটা হচ্ছে পশ্চিম। এইভাবে আমরা কাজগুলো সবসময় করি। এখন ধরেন আমি আরেকটা নকশা দেখে, এই যে একটা নকশা দেখেন এইখানে, এই নকশাটা কিন্তু দেখেন উপরের সাইডটা উত্তরে থাকার কথা ছিল, কিন্তু এটা পশ্চিমে আছে। আবার যদি আরেকটা নকশা দেখে আপনাদের, এই যে আরেকটা নকশা এখানে ইনসার্ট করেছি, এইটা দেখেন, এইটা হচ্ছে উত্তর সাইডটা যেটা উপরের সাইড সেটা কিন্তু দক্ষিণে চলে গেছে, মানে এটা হচ্ছে পুরো উল্টো নকশাটা। এভাবে এরকম হতে পারে, অনেক সময় হয় নকশাগুলো আপনারা যখন ওরা স্ক্যান করে, স্ক্যান করার সময় রুটেড ভাবে স্ক্যান হয়, কিন্তু এই জিনিসটা আমরা সঠিক অবস্থানে নিয়ে রুটেট করে তারপরে কাজগুলো করতে হবে। তা না হলে যদি আমরা ধরেন এই নকশাটা কাজ করি, যখন আমরা উত্তর দক্ষিণে দাঁড়াবো আমরা উল্টো হয়ে দাঁড়াতে হবে, তখন আমাদের প্লটিং এ কাজে সমস্যা হবে। তারপরে এটা না উল্টো হয়ে কাজ করা যাবে, কিন্তু এই যে এটার ক্ষেত্রে তো পুরোটাই আলাদা, কোনো উল্টো কাজ হবে না। এজন্য আমাদের মোবাইলটা তখন পাতালি করে মানে অন্যদিকে রেখে তারপরে কাজ করতে হবে। আচ্ছা চলেন আমরা তাহলে কিভাবে এই নকশাটাকে সঠিক অবস্থানে নিব। ধরেন আমরা যদি এই যে পশ্চিমে হয়ে আছে উত্তর দিকটা, এটাকে যদি আমরা সঠিক অবস্থানে নেই, মানে উত্তর পাশটা উত্তরে নেই, পশ্চিম পাশটা পশ্চিমে থাকে, ওইভাবে সঠিক করি, সেক্ষেত্রে আমরা প্রথমে নকশাটাকে আমরা মার্ক করব, মানে একটা ক্লিক করব, এটা ক্লিক করে মার্ক করলাম। মার্ক হয়ে গেলে আমরা বুঝবো কিভাবে, এই যে আমাদের চারদিকে ডট ডটের মতো দেখা যাবে, এরকম হলে আমরা বুঝতে পারবো যে নকশাটা আমাদের মার্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মার্ক হওয়ার পরে উপরে ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে আপনারা দেখেন 5 নাম্বার অপশনটা, 1 2 3 4 5, এই 5 নাম্বার যে অপশনটা হচ্ছে রুটেট, এই রুটেট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চাইলে নকশার মাঝখানেও একটা ক্লিক করতে পারেন এভাবে এখানে, অথবা সাইডে যে কোনো জায়গায়। আচ্ছা আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করতেছি, তখন মাঝামাঝি একটা ক্লিক করলাম। ক্লিকটা মাঝামাঝি করার পরে দেখেন এখানে কিন্তু একটা চিহ্ন আসছে। এখন আমরা কি করব, পরে আমরা আঙ্গুল দিয়ে মাঝামাঝি ক্লিক করার পরে আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে এই যে এভাবে করে আমরা আঙ্গুলটা নাড়াবো, অথবা এইভাবে করে আঙ্গুলটা নাড়াবো, মানে যে কোনো দিকে নাড়ানোর পরে যখন আমাদের সঠিক অবস্থানে চলে আসবে তখন আমরা আঙ্গুলটা ছেড়ে দিব। আচ্ছা আমি এক আঙ্গুল দিয়ে এখন নকশাটাকে নাড়াই অন্যদিকে রেখে, এই দেখেন আমি আঙ্গুলটাকে ঘুরাচ্ছি, নকশাটা কিন্তু সাথে সাথে ঘুরতেছে। এই দেখেন সঠিক অবস্থানে নকশাটা চলে আসছে, আমি কিন্তু আঙ্গুলটা উঠিয়ে দিয়েছি। এখন উঠিয়ে দেওয়ার পরে আবার কাজ হচ্ছে এই যে বাম পাশে উপরে কর্নার যেই টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করা। টিক চিহ্নতে ক্লিক করলাম, দেখেন আমার নকশাটা কিন্তু উত্তর সাইডটা এখন উত্তরে আছে। আচ্ছা গেল। এখন আরেকটা যেটা এই যে উল্টো আছে, পুরো উল্টো, এটা নিয়মগুলো সবগুলোর ক্ষেত্রে সেই একই নিয়ম, এই একইভাবে কাজগুলো করতে হবে, এখানে আলাদা কোনো নিয়ম নাই রোটেট করার। এইখানেও আমরা এই একইভাবে নকশাটা একটা ক্লিক করে মার্ক করলাম। মার্ক হয়ে গেল। মার্ক হয়ে যাওয়ার পর উপরে ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে 5 নাম্বারটা নেব, 1 2 3 4 5, এই 5 নাম্বার অপশনে একটা ক্লিক করব, রুটেটে ক্লিক করলাম। এখন মাঝামাঝি যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করে এখন আমরা আঙ্গুলটাকে যে কোনো একদিকে ঘুরাবো, এভাবে ঘুরাই আর এভাবে ঘুরাই,
তবে নকশাটা সঠিক অবস্থানে আসার আগ পর্যন্ত আঙ্গুলটা এখানে রাখতে হবে। আমি আঙ্গুলটা এখানে টাচ করে এখন ঘোরাচ্ছি, এখন আমি বৃত্তাকারে ঘোরাচ্ছি আর কি। এই দেখেন আমার যখন সঠিক অবস্থানে চলে আসছে আমি আঙ্গুলটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেললাম। এখন আবার বাম পাশে কর্নারের উপরে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করলাম, আমার নকশাটা কিন্তু সঠিকভাবে চলে আসছে। দুটো নকশায় দেখেন এখন কিন্তু এই যে উত্তর দক্ষিণ ঠিকঠাক মতো আছে। আপনারা এইভাবে চাইলে রুটিনগুলো করতে পারেন, নকশাটাকে সঠিকভাবে সঠিক অবস্থানে দিক ঠিক রেখে কাজগুলো করতে পারবেন। এখন সুবিধা হবে, এইভাবে করতে পারবেন। এই ভিডিওটা করা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের ভিত্তিতে ভিডিওটা করা। কেউ কেউ আপনারা ভিডিওতে কমেন্ট করে নতুন ভিডিও করার জন্য প্রশ্ন করেন বা কিভাবে করা যায় অনুরোধ করেন। আবার কেউ কেউ আমার হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দেন অথবা ফোন করে আমার রিকোয়েস্ট করেন যে এই বিষয়ে স্যার একটা ভিডিও দিন। তখন আমি ওই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে সবার দিকটাই দেখতে হয়, আপনাদের সবার রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিওগুলো করি, তো সেজন্য চাইলেই যেমন আপনি আজকে একটা রিকোয়েস্ট করছেন আজকে বা কালকে ভিডিওটা দেওয়া সম্ভব হয় না, কারণ আমি সিরিয়াল ওয়াইজ দিতে হয়। আপনার কমেন্ট যে সিরিয়ালে আসছে এই সিরিয়ালে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তবে কিছু সময় আগে আর পরে সবার কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।